আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি ছোট ভিডিও নিয়ে এসেছি যা আপনার অনেক উপকারে আসবে। আপনারা যারা ল্যাপটপ এবং কম্পিউটারে আপনাদের মাইক্রোফোন সেটআপ করতে পারতেছেন না, তাদের জন্য এটি খুবই উপকারী হবে। তো চলুন কিভাবে এটা আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে সংযোগ দিব। তো আমরা প্রথমে চলে যাব আমাদের উইন্ডোজ বাটনে। সেখানে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলে আমাদের কন্ট্রোল প্যানেল চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা নতুন ইন্টারফেস পাবো। সেই ইন্টারফেসে আমরা একটা জিনিস লক্ষ্য করব। সেখানে আমাদের এই জিনিসটা যে ভিউ বাই, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির পাশে ড্রপডাউন বাটন আছে। এখানে বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পরে আমাদেরকে যে জিনিসটাতে সিলেক্ট করতে হবে সেটা হলো স্মল আইকন। স্মল আইকনে ক্লিক করলে আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আমাদেরকে খুঁজতে হবে সাউন্ড অপশনটা কই আছে। তো আপনারা খুঁজে নেবেন আপনাদের সাউন্ড অপশন কোথায় আছে। সাউন্ড অপশন খুঁজে বের করার পরে এই যে পেয়ে গেছি সাউন্ড অপশন। এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে আপনাদেরকে দেখতে হবে যে আপনার হেডফোনটা আপনার কোথায় আছে, এই স্পিকারে আছে না হেডফোনের জায়গায় আছে। যদি আপনার এইখানে আসছে, এই যে দেখেন এখানে টিক মার আছে, মানে এটা সংযোগ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আবার এই সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা যা আছে তাই রাখবেন। তারপরে আপনার রেকর্ডিং এ ক্লিক করবেন। রেকর্ডিং এ ক্লিক করলে আরেকটা জিনিস বোঝা যাবে। সেটা হলো যে আপনারা এইখানে এই যে আপনার আপনার তরঙ্গ ভাসতেছে, এটা দেখা গেলে বুঝতে পারবেন যে আপনার হেডফোনটা এখানে সংযোগ হয়েছে ভালোভাবেই। তো তারপরে আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার সাউন্ড অপশনে ক্লিক করবেন। সাউন্ড অপশনে ক্লিক করলে এখানে আপনার কমিউনিকেশন, এখানে আরেকটা আসবে। এই যে এখানে যদি আপনার এই যে এরকম আপনার মিউট অল আদার সাউন্ড, তারপরে রিডিউস দি ভলিউম অফ আদার সাউন্ড বাই, এটা থাকবে। যদি আপনার এইরকম থাকে তাহলে আপনি এই এই যে এটাতেই রিডিউস দি ভলিউম অফ আদার সাউন্ড বাই 80%, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে আবার সাউন্ড অপশনে যাবেন। সাউন্ড অপশনে গেলে তারপরে আপনার এখানে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এই যে এখানে লেবেল আসবে, লেবেলে ক্লিক করবেন। লেবেলে ক্লিক করার পরে আপনার হলো এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার 90 অথবা 90 অথবা 90 85 এরকম জায়গায় রাখবেন। এরকম জায়গায় রাখলে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসবে। তারপরে আপনি এখানে ওকে করে দেবেন। তারপরে আপনার অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পরে আপনার এই যে এখানে যা আছে তাই থাকবে। তারপরে এখানে আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে আপনাকে আপনার যদি 64 বিট হয় 64 বিটের জন্য আপনি এই যে 96,000 হার্টজ অডিও স্টুডিও কোয়ালিটি, এটাই আপনি সিলেক্ট করে রাখবেন। রাখার পরে এটাতে আপনি ওকে করবেন। ওকে করার পরে ইয়েস দিয়ে দেবেন। তারপরে এখানে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ইনহ্যান্স, এটাতে যা আছে তাই থাকবে।
তারপরে অ্যাডভান্সে যা আছে তাই থাকবে, তারপরে আপনার হলো এইখানে যা আছে তাই থাকবে। এখন আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হবে আর একটি মানে অপশন আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা হলো স্পিচ রিকগনাইজেশন। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা আরেকটা নতুন ইন্টারফেসে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে সেট আপ মাইক্রোফোন, স্টার্ট স্পিচ রেকগনাইজেশনে এখানে আপনার ক্লিক করা যাবে না। আমরা যেহেতু সেট আপ মাইক্রোফোনে ক্লিক মানে মাইক্রোফোন সেট আপ করবো, অতএব আমাদেরকে সেট আপ মাইক্রোফোনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে আবারও হেডফোন মাইক্রোফোনে সিলেক্ট করতে হবে। আমার সিলেক্ট করা আছে তাই আমাকে আর দ্বিতীয়বার সিলেক্ট করতে হচ্ছে না। তো এরপরে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেটআপ ইওর মাইক্রোফোন, এখানে আবার ক্লিক করার পরে আবার চলে আসবেন নেক্সটে। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার এই যে নেক্সট বাটনটা ব্লার হয়ে আছে, এটা আপনার কিছুক্ষণ সময় নেবে, তারপরে আবার নেক্সট করতে হবে। তো আমি আবার নেক্সট করে দিলাম। এরপরে আপনার এই যে ফিনিশটাও আসতে একটু সময় লাগবে, তো তখন আপনি ফিনিশে ক্লিক করে দেবেন। বন্ধুরা, খুব স্বল্প সময়ে আমাদের এই সেটিং এর কাজটুকু শেষ হয়ে গেল। এতটুকু কাজ করতে পারলে আপনার মাইক্রোফোন হেডফোন সেট করা যাবে, হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দেবেন। ধন্যবাদ।